এই বাইটারে এখন দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের সে দেখে কি অ্যান্সার দেয়। আচ্ছা, তুমি সৌদি আরবে কত বছর আছো? জোরছে জোরছে। 1 বছর। 1 বছর। তা তুমি সৌদি আরবে যে আসছো, তো সৌদি আরবে কিসের মাধ্যমে আসছো? দালাল দালাল। দালালের মাধ্যমে আসছো। তো দালালের তুমি তাকে দিছো 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিছো, মানে তোমার কি বিষয় নিয়ে আসছে? বলছে কোম্পানি বিষয়। কোম্পানির বিষয় আসলে নিয়ে আসছে, ফ্রি বিষয়। আইনে তোমারে কোনখানে কাজে ঢুকাই দিছে? এই সাপ্লাই। মানে এই সাপ্লাইয়ের কাছে তোমার ঢুকাই দিছে। তোমার দেশ থেকে আনার সময় তোমাকে বলছিল কত টাকা, মানে তোমার স্যালারি কিরকম হবে, কিরকম স্যালারি ঠিক আছে, কইছে যে মার্কেটে দিব। মার্কেট দিছে না, এই রোদে কামে দিছে। রোদের কাম দিছে। সকাল দিয়ে কয়টা পর্যন্ত ডিউটি? 6টার দিকে ছুটে। মানে সকাল 6টা থেকে রাত 6টা, মানে 12 ঘন্টা। আর 12 ঘন্টা ডিউটিতে স্যালারি কিরকম? 1200 টাকা। 1200 টাকা। মানে আসুন, তা আমি এখন যে প্রবাসীদের যে মানে দালালের চক্করে পড়ে যারা আসে, তাদের সৌদি আরবে আসার পরে যে কি পরিস্থিতি হয়, সেটা হয়তোবা তার মুখের কথা তো বুঝতে পারছেন। কিন্তু এখন আমরা প্রবাসীদেরকে আমরা মনে করি কি দেশের মানুষ, যে এদের কাছে হয়তোবা কোটি কোটি টাকা ইনকাম করে। অথচ দেখেন এই ভাইটা 12 ঘন্টা ডিউটি করে। 12 ঘন্টা ডিউটি করে তার স্যালারি মোটে 1,000 রিয়াল। তাও অনেক অনেক সময়, আমি তো জানি আমার পাশেই থাকে, অনেক অনেক সময় তার স্যালারি অনেক সময় কাইটেও রাখে, হয়তো মিথ্যা চিথ্যা বলে। এখানে আবার সৌদিয়ানরা যে সবাই ভালো হবে এমনটাও কিন্তু না। হুম। আর 1,000 রিয়াল বেতন দেয়, তার খানা দানা, তার থাকা, তার ম্যাক্সিমাম খরচ দিয়ে, তার বাবা মার খরচ। তার একসময় দেখা যায় যে এই বাড়িটাই যখন একসময় দেশে যাবে, এর কাছে কিন্তু কোনো টাকা পয়সা থাকবে না। আর যখন থাকবে না তখন মানুষ সিসি করবে, মা তুমি 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 বিদেশে যে কার বাল ছিড়ছো, মানে সোজা বাংলা কথা, কার বাল ছিড়ছো। আর এই কথাটা যখন বলবে, কিন্তু তখন কিন্তু এর কোনো উত্তর থাকবে না, কারণ বাড়ি বসে দেশের মানুষ মনে করছে সৌদি আরবে টাকা পয়সা ইনকাম করবে। অথচ সৌদি এসে তো সৌদি দালালা নিয়ে এসে তারে মনে করেন যে কাজ দেওয়ার কথা ছিল সেই কাজ তাকে দেন। যখন তার কাছে টাকা পয়সা থাকবে না, তখন মানুষ সিসি করবে, তার আত্মীয় স্বজন বলবে এই দেশের বাইরে এত বছর ছিলে, টাকা পয়সা কোথায় গেল তোর। কিন্তু আসলে এটা তো তার দোষ না। আসলে দালাল মাদারচোদরা যখন একটা মানুষের নিয়ে আসে, মনে করেন তাকে অনেক স্বপ্ন দেখায় নিয়ে আসে। অথচ এই মানুষটাই যদি এই দেশের ভিতরে যদি মনে করেন এই 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে, হয়তো বা তিনি খারাপ হয়ে মনে করেন, আমি মনে করি যে 30,000 টাকা বাংলাদেশে বসে ইনকাম করা সহজ ছিল। তা আমি সবার উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যে আপনারা দেশের বাইরে আসেন, কিন্তু দেশের বাইরে আসার আগে আহ আমি মনে করি নিজের আত্মীয় স্বজন পরিজন না থাকলে আপনারা দেশের বাইরে আসেন না। কারণ দেশের বাইরে আসলে এই কষ্ট, মানে এত কষ্ট হবে কাজে, যেটা আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আর একসময় দীর্ঘ 5 বছর 6 বছর আহ বিদেশে খাটার পরেও আপনার কোনো ফায়দা নেই। মানে আপনি শুধু শুধু আপনার নিজের টাকাও ব্যয় করলেন, টাকারও একটা বাস দিলেন, আর আপনার জীবন থেকে মনে করেন আপনার কয়েকটা বছরকে নষ্ট করে দেবেন। আর এক একটা মানুষের এক একটা দিন কতটা মূল্যবান, যদি এই বাইকটা অথবা এই বাইরা যদি দেশের ভিতরে যদি কাজ করতো, তাইলে হয়তো বা অনেক কিছু করতে পারতো 4 বছর 5 বছর 7 বছর। আর আমরা টাকা নষ্ট করে দালালের চক্করে পরে আইসে হাজার হাজার প্রবাসীরা বসে থাকে। তো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, তো লাইক করবেন। এবং আপনি তো শুনতে পাইলেন যে বিদেশে প্রবাসীদের কি অবস্থা। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষকে সচেতন করুন, এবং মানুষকে বুঝান যে বিদেশে আসার আগে কোনো দালালের চক্করে পড়ে যেন বিদেশে না আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।